আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আসলে ধানের আগাছা নিয়ে অনেক কৃষক দুশ্চিন্তায় থাকে। কোন বীজটা স্প্রে করলে আপনার আগাছা দমন হবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মূলত কেরি ব্যবহার করা যাবে আপনার রোপা লাগানোর 10 থেকে 30 দিনের মধ্যে, মানে ঘাসটা গাজাবে, তারপর স্প্রে করতে হবে এবং 30 দিনের মধ্যেই করতে হবে। ঘাসের বয়স বেশি করা যাবে না, ওই সময় স্প্রে করতে হবে। আর আপনারা অবশ্যই কী অবস্থায় থাকলে স্প্রে করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কেরি এরকম একটা মেডিসিন, আপনার পানি যদি থাকে তাও মরবে এবং কি যদি শুকনো হয় তাও মরবে, কারণ এটা দুইটা গ্রুপ দেওয়া আছে। আপনার পানি যদি নাও থাকে তাও আপনি স্প্রে করে দিবেন, ঘাস মরে যাবে 7-8 দিনের মধ্যে। এবং যদি আপনার পানি যদি কিছু কিছু জায়গায় থাকে যায় তাও আপনি স্প্রে করবেন, তাও ঘাসটা আপনার পচে যাবে, কারণ দুইটা গ্রুপ দেওয়া আছে এই জায়গায়। দেখেন কী কী গ্রুপ দেওয়া আছে: বিসপাইরিমেক, সোডিয়াম আর বেনজাফিরান মিথাইল, দুইটা গ্রুপ দেওয়া আছে। আপনার জমিতে যদি পানি না থাকে তাহলে আপনার এই কেরি ব্যবহার করবেন, পানি থাকলে কেরি ব্যবহার করবেন। অবশ্যই ঘাস গাজানির পর স্প্রে করবেন, আপনার ধানের কোনো ক্ষতি হবে না, ধান আর কালো হবে, কুচকুচা কালো হবে। আপনার কেরি খুবই ভালো রেজাল্ট। আর দেখেন অবশ্যই আপনার সুরভি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মাল, সুরভির মাল, খুবই ভালো মালটা। আর এটা আপনার ডোজটাও আমি বলে দিই, আপনার 50 শতক জমিতে 75 গ্রাম হারে স্প্রে করতে হবে। আপনার দিলে খুব ভালো রেজাল্ট আসতে হবে, আমাদের একবারে পরীক্ষিত রেজাল্ট।